আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু এই গরমে দারুণ মজা। যারা উস্তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি। আর এই উস্তেটা কিন্তু এমনভাবে ভাজি করব, সবুজ সবুজ থাকবে, অথচ কিন্তু একটু তিতা হবে না। তিতা ছাড়া কিন্তু এই উস্তেটা ভাজি করব। আর যারা তিতা জন্য উস্তেটা খান না, তারা এভাবে ট্রাই করতে পারেন, তাহলে দেখবেন একবারেই যদি এইভাবে ভেজে খেতে পারেন তাহলে দেখবেন এটা দিয়ে এইভাবেই ভেজে সবসময় ভাত খেতে মন চাইবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আমি যে কড়াইতে ভাজবো সেই কড়াইটা কিন্তু খুব ভালো করে এখানে গরম করে নিয়েছি, যাতে তলা থেকে লেগে না যায়। খুব ভালো করে কিন্তু এটা ধোয়া ওড়া করে গরম করে নিতে হবে কড়াইটা। আর আমি এখানে একটু বেশি বেশি করেই এখানে তেল দিয়ে দিয়েছি। তো উস্তে ভাজিতে কিন্তু একটু তেলটা একটু বেশি বেশি দিলে কিন্তু উস্তে ভাজিটা তিতাটা কিন্তু একটু কম হয়। আর দেখুন, আমি যেভাবে ভাজতেছি, তো আজকে এখানে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে উস্তে ভাজি করব। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো কিন্তু একটু ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, তো এখানে বেশ 250 গ্রামেরও বেশি হবে এখানে চিংড়ি মাছ। আমি দেখুন, চিংড়ি মাছের যে উপরে ছালটা থাকে, মানে খোসাটা থাকে, খোসাটা ফেলে দিয়েছি। তো ফেলে দিলে ভাজি করলে অবশ্যই ভাজিটা খেতে ভালো লাগে। তো এই মাছের জন্য সামান্য একটু লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ দেব, যাতে এই মাছটা ভাজা হয় সেই কারণে। একবারে কিন্তু সব হলুদ আর লবণ দিব না, তাহলে মাছের ভিতরে লবণটা বেশি চলে আসবে। তো দেখুন, এইভাবে কিন্তু মাছের গা থেকে কিছুটা পানি বের হয়, আর এই পানিটা যখন টেনে যাবে তখন কিন্তু এখানে আমি উস্তেটা দিয়ে দিব। তো দেখুন, এখন কিন্তু এখানে দেখুন উস্তে কুচি করে নিয়েছিলাম, কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু লবণের ছিটা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। আর রেখে দিয়ে কিন্তু এই উস্তেটাকে 10 মিনিট পরে লবণ দিয়ে মেখে রাখা 10 মিনিট পরে আমি উস্তেটাকে খুব ভালো করে একটু কচলে কচলে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন একটু বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো আপনারা পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিবেন। উস্তে ভাজিতে বা রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু তিতাটা কিন্তু থাকে না। আমরা কিন্তু এভাবেই খাই, আর এভাবেই রান্না করে ভেজে খেয়ে দেখেন কিন্তু আসলেই তিতাটা থাকে না। তো দেখুন, আমি এখানে পেঁয়াজ দিয়েছি 7 থেকে 8টার মতন বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। যে উস্তেটা আমি এখানে ভাজতেছি, এখানে হাফ কেজি উস্তে ভাজতেছি, তো এতে যে পেঁয়াজটা দিয়েছি এই পেঁয়াজটাই কিন্তু ঠিক আছে। আর আমি কিন্তু এভাবে অনবরত কিছু সময় ভেজে নিয়েছি, উস্তেটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে কিন্তু আমি হলুদ লবণ কিছুই দেইনি। তো উস্তেটা যখন কিছু সময় ভেজে নিয়েছি, উস্তের থেকে একটু পানি বের হয়, সে পানিটা টেনে গিয়েছে, তারপরে কিন্তু এখানে আমি হলুদ আর লবণটা দিয়ে এবার শুধু ভেজে নেব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে কিন্তু ভাজিটা ভেজে নিতে হবে। তো ভাজি করাটা কিন্তু খুবই সহজ। তো দেখলেন তো বন্ধুরা, এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ভেজে খাবেন। কিন্তু আমি একটু উস্তাটা একটু নরম নরম ভাব রাখবো। আবার একদম বেশি ভেজে ফেললে কিন্তু উস্তাটা কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটাতে ভাত খেতে ভালো লাগে না। তো দেখুন, আমি এখানে যেভাবে ভাজতেছি এভাবেই কিন্তু ভাজবো, আর আর বেশি ভাজবো না। ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে কিন্তু উস্তেটা কাঁচা কাঁচা আছে, আসলে কাঁচা নেই, এটা কিন্তু পুরো তেলে সেদ্ধ হয়ে গিয়েছে। আর তেলটা একটু বেশি বেশি দিয়েছি, এই জন্য দেখুন আমার ভাজি করার পরে তেলটা যেভাবে কড়াইতে, মানে তেলটা দেখা যাচ্ছে ঠিক এরকম দেখা যাবে, ভাজিটা কিন্তু এরকমই হবে। তো দেখুন, এই ভাজিটা কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে। আর এভাবেই ভেজে খেলে কিন্তু আপনি খুবই ভালো লাগবে খেতে। আর দেখবেন উস্তাতে একটু তিতা পাবেন না, যে উস্তা না খান সেও কিন্তু হাত চেটে পুটে ভাত খেয়ে নেবেন, এতটাই মজা লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটু উস্তে ভাজি হলে এই গরমের দিনে আর কিছুই লাগে না, আমি মনে করি এতটাই মজা লাগে এই উস্তে ভাজিটা। তো বন্ধুরা, উস্তে ভাজিটা আমার হয়ে গিয়েছে, আমি এখন কিন্তু নামিয়ে নিব। তো দেখুন, উস্তাটা কিন্তু আমি ভেজে নিয়েছি, আর ভাজিটা কিন্তু এরকম ঝরঝরে হবে একদম। দেখুন অনেক সুন্দর কিন্তু ভাজিটা হয়েছে, অনেক লোভনীয় দেখতে কিন্তু লাগছে। আসলে কিন্তু এটা একটু ভাজি হলেই কিন্তু আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, এতটাই মজা। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।